তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক ফর গাজা কর্মসূচির যেই সোহরাওয়ার্দী উদ্যানে আজ প্রায় লক্ষাধিক মানুষের গণজমায়েত হয়েছে। এই গণজমায়েত কিন্তু যে গাজা গণহত্যা বন্ধের সংহতি প্রকাশ করে এই গণজমায়েত কিন্তু থাকছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আল আজহারি, শায়েখ আহমদুল্লাহ, পশ্চিম ইন্ডিয়ার ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দর পাশাপাশি কিন্তু যে সকল সামাজিক ব্যক্তিত্বগণ রয়েছেন পরিচিত, তারাও কিন্তু থাকছেন এই সংহতি প্রকাশ করে মার্চ ফর গাজা অনুষ্ঠানটিতে। মার্চ ফর গাজা অনুষ্ঠানটিতে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু আজ সকাল ভোর ৫টা থেকে কিন্তু যেই সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মানুষের গণজমায়েত শুরু হয়। গণজমায়েত কিন্তু আজ দুপুর ৩টা থেকে শুরু হবার আনুষ্ঠানিকভাবে শুরু হলেও কিন্তু আজ সকাল ৫টা থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে যে সকল ধর্মপ্রাণ মুসলিমরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, তারা কিন্তু গাজার গণহত্যা বন্ধে সংহতি প্রকাশ করে তাদের এই গণজমায়েতকে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে। এই গণজমায়েতটি কিন্তু শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। তবে এই যে রাস্তার যে তীব্র যানজটকে অপেক্ষা করে জনদুর্ভোগকে যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে এই গণজমায়েতটি সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আজ সকাল থেকে প্রায় লক্ষাধিক মানুষের উপর মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হয়েছেন। এই সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতটি কিন্তু ইতিমধ্যেই এক টুকরো ফিলিস্তিনি পরিণত হয়েছেন। যে সকল মানুষজন সংহতি প্রকাশ করতে আসছেন তাদের সকলের হাতে কিন্তু একটি ফিলিস্তিনের পতাকা, পাশাপাশি কিন্তু বাংলাদেশের পতাকা স্থান পেয়েছে। যে আমাদের এখানে সোহরাওয়ার্দী উদ্যানের আনুষ্ঠানিকতা শুরু হবে 3টায়। অতএব মিডিয়া কর্মীদেরকে অন্যান্য পয়েন্ট আজ বিকেল ৩টা থেকেই কিন্তু এই যে মূল প্রোগ্রামটি মার্চ ফর গাজার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সেটিতে কিন্তু ইতিমধ্যে যে লোকের জনসমাগম সেটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সুসম্পন্ন করেছেন তাদেরকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে আগে এখানে তাদের জায়গায় এসে কভারেজ নেওয়ার সুযোগ করে দিচ্ছি। আপনারাও ইনশাআল্লাহ তাআলা এক এক করে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হবেন, তবে সেটা 2:30টার পরে। অযথা মিডিয়া গেটে আমাদের স্বেচ্ছাসেবক কর্মীদেরকে সোহরাওয়ার্দী উদ্যানের যে পাঁচটি রয়েছে, যে হাইকোর্টের যে পাঁচটি, সেই পাঁচটিতে কিন্তু যে মূল স্টেজ সেটি কিন্তু করা হয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যান, পুরো সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যে যে জনসমুদ্র, সেই জনসমুদ্রে পরিণত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে মানুষ আসা শুরু করেছে। তবে ইতিমধ্যেই প্রায় লাখো মানুষের গণজমায়েত শুরু হয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা প্রায় প্রত্যেক মানুষের হাতেই কিন্তু যেই জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে যে ফিলিস্তিনের পতাকা সহ বাংলাদেশের পতাকা। এই সোহরাওয়ার্দী উদ্যানটি কিন্তু আজ এক টুকরো যে ফিলিস্তিনের পতাকাময় হয়ে রয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।